স্ক্রলিং বা স্ক্রলিং টেক্সট অথবা রলিং টেক্সট যে যাই বলি না কেন, আমরা যখন নর্মালি টেলিভিশন দেখি বা নিউজ দেখি, ঠিক তখনই দেখবেন টেলিভিশনের একদম নিচের দিকে রাইট সাইড থেকে লেফট সাইডে নন স্টপ একটা লেখা দৌড়াচ্ছে আর মুভমেন্ট হচ্ছে। এটাকে কেউ হেডলাইন্স বলে, কেউ বলে ব্রেকিং নিউজ, কেউ আবার বলে শিরোনাম। ফর এক্সাম্পল, আমার ভিডিওর নিচে ইনস্ট্যান্ট যেটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় স্ক্রলিং টেক্সট। অপরদিকে রোলিং টেক্সট হলো আমরা যখন কোনো নাটক দেখার শেষে বা সিনেমা দেখার শেষে অর কাইন্ড অফ ভিডিও দেখার শেষে যারা অভিনয়ে ছিল অথবা অনুষ্ঠানের পার্ট হিসেবে ছিল তাদের নামগুলো র্যান্ডমলি উপর থেকে নিচে আর নয়তো নিচ থেকে উপরে আস্তে আস্তে খুব স্লোলি চলে যাচ্ছে। সেম এভাবে এটাকে বলা হয় রলিং টেক্সট। তো রিসেন্টলি এই দুটি বিষয়ে এক্সপার্ট হওয়া একজন ভিডিও এডিটর অথবা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, টিউটোরিয়াল তৈরি করেন বা বিভিন্ন টপিক নিয়ে কোয়ালিটি ভিডিও মেকিং করেন, স্পেসিফিকভাবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমি একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি প্রিমিয়াম প্রো দিয়ে দেখাই দেব কিভাবে খুব সহজেই মোর দ্যান 5 মিনিটের মধ্যেই এই টেক্সট দুইটি তৈরি করে ফেলবেন। তো আর কথা নয়, চলেন আমরা ডিরেক্ট কাজটি স্টার্ট করি। সো উইথাউট ফার্দার ইডো, লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো নর্মালি চলে এসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। আমি অলরেডি একটা প্রজেক্ট এখানে তৈরি করে রেখেছি। আপনারা যখন কাজ করবেন ডেফিনেটলি একটা প্রজেক্ট ওপেন করে নেবেন। আমি এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2019 ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো CR6 এর লেটেস্ট ভার্সন ইউজ করতে পারেন। কাজের ধরনটা একই, নো ডাউট সেম সিমিলার। তো ফার্স্ট টাইম আমরা স্ক্রলিং টেক্সটটা করে দেখাচ্ছি যেটা নিউজ ফিডে দৌড়ায়। তো এটা করার জন্য আমি প্রথমে চলে যাব পেইন্ট টুলে। কিবোর্ড থেকে পি চাপ দিলেও কিন্তু চলে আসবে, অথবা মাউসের কার্সারটা যদি এখানে ধরে রাখেন, এভাবে চেপে ধরে রাখলে কিন্তু 3টি অপশন খুলে যাবে। আমি এখান থেকে বেসিক্যালি রেড অ্যাঙ্গেল যে শেপটা আছে সেটা নিব। দেন আমি প্রজেক্ট প্যানেলে এসে এটাকে লম্বা করে এভাবে টেনে একটু বাইরে অবধি নিয়ে যাব, যাতে এখানে আমি ভিতরে খুব সহজেই সেট আপ করতে পারি। তো এটাকে নড়াচড়া করার জন্য আমি আবারও চলে যাব সিলেকশন টুলে, এখানে একটা ক্লিক করব। দেন আমি আমার মতো করে এখানে সুন্দরভাবে বসাই নেব। তো এই শেপটার কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো সেটা করার জন্য আমি যেটা করব, এখান থেকে চলে যাব ইফেক্টস কন্ট্রোলে। এখানে আসার পর দেখতেই পারতেছেন শেপ 1 নামে এটি খুলে গিয়েছে। আমি এখানে অ্যারো বাটনে ক্লিক করে দেবো, সাথে সাথে নিচে অনেকগুলো অপশন খুলে যাবে। এখানে আপনি ফিল কালার চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন, চাইলে শ্যাডো করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দেবো। এখানে হিউজ অফ কালার আছে, আপনি শেপের কালারটা যেটা রাখতে চান খুব সহজে কিন্তু রাখতে পারবেন। আমি এখান থেকে রেড রেখে দেবো, বিকজ অফ দ্যাট রেড কালার আমার খুব ভালো লাগে, আই লাইক দ্যাট। এটা কেন হয় আমি জানি না। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমি এখান থেকে স্টেট ওকে করে দেবো। সাথে সাথেই দেখতে পারতেছেন আমার শেপটা কিন্তু একদম রেড হয়ে গেছে, লাল হয়ে গেছে। চাইলে এখান থেকে আপনারা স্ট্রোক কালার দিতে পারেন। স্ট্রোকের যখন আমি টিক চিহ্নটা দিয়ে দেবো, সাথে সাথে এখানে স্ট্রোক ধরে নেবে। এখন দেখতে পারতেছেন এই শেপের চতুর্থ সাইডে কিন্তু হোয়াইট হয়ে গেছে। এটি চাইলে আপনি বাড়াতে পারবেন। এখানে যে 1.0 আছে, আমি যদি এখানে একটু বাড়াই দিই তাহলে দেখতে পারতেছেন পুরোটাই ধরে নিচ্ছে। তো আমি চাচ্ছি না এখানে স্ট্রোক দিতে, দ্যাটস ওয়াই আমি এটা টিক চিহ্নটা উঠাই দিব। তো এখন আমরা টেক্সটটা বসাই দেব, যে টেক্সটটা এখানে রাইট সাইড থেকে লেফট সাইডে স্ক্রলিং হয়ে চলে যাবে। তো এই লেখাটি বসানোর জন্য যেটা করবেন, উইন্ডোর একদম লেফট সাইডে চলে যাবেন উপরে। এখানে যে ফাইল অপশনটা আছে জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিউয়ে যাবেন, নিউ থেকে স্ক্রল করে নিচে এসে লেগেসি টাইটেল, জাস্ট এই লেগেসি টাইটেলে ক্লিক করে দিব। সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, আপনারা এখানে চাইলে নামটা দিতে পারেন। তো আমি এখানে লিখে দিতেছি স্ক্রলিং টেক্সট, অ্যান্ড দেন এখান থেকে আমি ওকে করে দিব। সাথে সাথে এরকম একটা উইন্ডো খুলে যাবে। আমার মতো যদি এরকম না আসে, মাঝে মাঝে এরকম আসতে পারে, এই যে চোখের এখানে ক্লিক করা থাকলে কিন্তু এরকম দেখাবে ব্ল্যাঙ্ক। তো এরকম খালি পেজ দেখালে এই চোখের মধ্যে একটা ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথেই চলে আসবে। তো এখানে লেখার জন্য যেটা করতে হবে, উপরে চলে যেতে হবে, এখানে টেক্সট টুলটা নিয়ে নেব, টেক্সট টাইপ টুল। জাস্ট এখানে একটি ক্লিক করে নিচে এসে ক্লিক করে দিবেন। তো এখানে লেখার জন্য যেটা করতে পারেন, যে কোনো একটা টেক্সট নিয়ে আসতে পারেন। অবশ্যই টেক্সটটা আগে অন্যখানে লিখে রাখবেন, আদারওয়াইজ এখানে যদি লিখতে চান সেক্ষেত্রে আপনার টেক্সটটা অনেক বাইরে চলে যাবে, আপনি সেক্ষেত্রে দেখে দেখে লিখতে পারবেন না। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি ওয়ার্ড ফাইলে টেক্সট লিখে রেখেছি, জাস্ট এখান থেকে কপি করে প্রিমিয়াম প্রোতে নিয়ে গিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। তো এই লেখাটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারি। এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নেব। তার আগে কন্ট্রোল এ করে সিলেক্ট করে নেব। এখান থেকে আমি ফন্টটাকে এরিয়াল রাউন্ডেড করে দিব। ফন্টের কালারটাও কিন্তু খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। এখানে হোয়াইট দেওয়া আছে, আমি চাচ্ছি এটাকে রেডের উপর ইয়েলো করে দেব। ইয়েলো কালারটা সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলেই কিন্তু ইয়েলো হয়ে যাবে। ফন্টটা একটু ছোটো করে নিচ্ছি, এখানে ফন্ট সাইজ দেওয়া আছে। এছাড়াও নিচে অনেকগুলো র্যান্ডম স্টাইল দেওয়া আছে, আপনারা চাইলে এগুলোও ইউজ করতে পারেন। তো আমার কাছে এগুলো হাবিজাবি লাগে, এটা আমি ইউজ করব না। এখন আমি টেক্সটটাকে সুন্দর করে এখানে বসাই দেব। তো টেক্সট বসানোর পর যেটা কাজ করতে হবে খুবই ইম্পর্টেন্ট,
সেটা হচ্ছে লেফট সাইডে এখানে দেখতে পারতেছেন তীরের মতো একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটাতে ক্লিক করে দিবেন। এরকম একটা পপ আপ উইন্ডোজ আসবে, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমি এখান থেকে ক্রাউ লেফট যেটা আছে সেটা সিলেক্ট করে দিব। এখানে ক্রাউ লেফট মানে হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডে লেখাটা চলে যাবে, আর যদি ক্রাউ রাইট করে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে লেফট সাইড থেকে রাইট সাইডে লেখাটা চলে যাবে। তো আমি চাচ্ছি যে ডান দিক থেকে বাম দিকে চলে যাবে, দ্যাটস ওয়াই আমি ক্রাউ লেফট এটা ক্লিক করব। নিচে এসে এখানে স্টার্ট অফ স্ক্রিন এটা সিলেক্ট করে দেব, দেন ইন্ড অফ স্ক্রিন এটাও সিলেক্ট করে দেব। তাহলে আমাদের লেখাটি বাইরে থেকে শুরু করে আবার বাইরে চলে যাবে। অ্যান্ড দেন সব কিছু কমপ্লিট হওয়ার পর এখান থেকে আমি ওকে করে দেব। তো এখান থেকে আমার কাজ শেষ, আমি এখন এই উইন্ডোটা কেটে দেব। তো কেটে দেওয়ার পর আমি এখান থেকে স্ক্রলিং টেক্সটটা জাস্ট এখানে নিয়ে এসে উপরে বসাই দেব এবং এটি টেনে এখান থেকে জাস্ট ইকুয়াল করে দেব, সমান হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করে দিই তাহলে কিন্তু আমার লেখাটা আমি যে কাজটা করলাম সেটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখতে পারতেছেন লেখাটি সুন্দরভাবে কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যাচ্ছে। তো এই স্ক্রলিং টেক্সটার এখানে আপনি স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে খুব দ্রুত যাচ্ছে। এই দুটো সিলেক্ট করে নেওয়ার পর এভাবে যদি টেনে ধরে লম্বা করে দেন একটু, তাহলে কিন্তু দ্রুত যে গতিটা আছে সেটা কমে যাবে, এভাবেই যাবে। তো ক্রাউলিং টেস্টে কিন্তু আমি অলরেডি দেখতেই পারতেছেন সেট আপ করে ফেলেছি। এভাবে খুব সহজে কিন্তু ক্রাউলিং টেস্ট করতে পারেন। চাইলে আমি এখান থেকে আরও কিছু কাস্টমাইজ করতে পারি। আমি যদি এই গ্রাফিক্সটাকে ডুপ্লিকেট করে নেই, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে জাস্ট উপরে নিয়ে গেলে কিন্তু এটি ডাবল হয়ে যাবে। এখন আমি সবার উপরের লেয়ারটাকে সিলেক্ট করে নিয়ে এভাবে টেনে নিয়ে জাস্ট এইটুকু জায়গায় বসাই দেব এবং এইটার কালারটি আমি চেঞ্জ করে দেই। এখানে রেড দেওয়া আছে, আমি এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি, কালো করে দিলাম। এখন এই শেপটার উপরে আমি যে কোনো একটা লোগো নিয়ে আসতে পারি। তো নর্মালি আমি জিমেলের এই লোগোটা এখানে নিয়ে আসবো, দেন এটাকে আমি ছোটো করে নেব একদম। এইভাবে টেনে নিয়ে এসে এটার উপরে দিয়ে দেব, সেট আপ করে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা এই শেপটির আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ব্ল্যাক যে আমি শেপটা নিয়েছি এই কালো শেপটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে সিলেক্ট করে দেওয়ার পর আবারও চলে যাব পেইন্ট টুলে। পেইন্ট টুলটি নেওয়ার পর এখান থেকে এসে এই কোণাটা ধরে একটু যদি আমি এইভাবে করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আরও একটু প্রফেশনাল মনে হচ্ছে। এখন যদি আমি এখান থেকে প্লে করে দেই তাহলে দেখতে পারবেন খুব সহজেই সুন্দরভাবে আমি স্ক্রলিং টেক্সটটি কিন্তু অ্যাড করে ফেলেছি। এভাবেই নন স্টপ চলতেই থাকবে, আপনার ভিডিওর যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আপনি খুব সহজে এটা সেট আপ করে নিয়ে চালাতে পারবেন। তো এই ছিল নিউজ ফিডের কাজ। সেকেন্ড স্টেপে যেটা দেখাই দেবো সেটা হচ্ছে যে রলিং টেক্সট কীভাবে তৈরি করবেন। রলিং টেক্সট মেকিং করা একদমই ইজি। ফার্স্ট টাইম আমরা যেটা করব, ভিডিওর একদম এন্ড অফ দ্য পজিশনে চলে যাব, একদম শেষে এসে মাউসের কার্সারটা রেখে দেন সেমভাবে একই নিয়মে চলে যাব উইন্ডোর একদম লেফট সাইডে ফাইল থেকে নিউ থেকে স্ক্রল করে লেগেসিটি টাইটেলে চলে যাব। তো ক্লিক করে দেওয়ার পর আবারও পপ আপ উইন্ডোজটি দেখাবে, এখানে লিখে দেবো আমি রলিং টেক্সট। লেখা শেষে এখানে ওকে করে দেবো, তাহলে রলিং টেক্সটের উইন্ডোটা চলে আসবে। আমরা এখান থেকে লিখে নেব। ফার্স্ট টাইম যেটা করতে পারি, টেক্সট অপশনে চলে যাব, এই টাইপ টুলটা সিলেক্ট করে এখানে এসে ক্লিক করে দেব। এখন আমরা ভিডিওর শেষে যে নামগুলো দেখাতে চাই বা যে টেক্সটগুলো দেখাতে চাই সেটা আমরা কপি করে নিয়ে এসে জাস্ট পেস্ট করে দেব। আমি ওয়ার্ড ফাইলে এখানে লিখে রাখছি, জাস্ট এখান থেকে কপি করে নেব। নর্মালি Ctrl+C দিয়ে কপি করবেন অ্যান্ড দেন প্রিমিয়াম প্রোতে আবারও এসে Ctrl+V করে পেস্ট করে দিবেন। তো Ctrl+A করে ফার্স্ট টাইম লেখাটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেব, এখানে এরিয়াল রাউন্ডেড দিলাম। লেখাগুলোকে মিডল পজিশনে নিয়ে আসার জন্য জাস্ট এখান থেকে সেন্টার অ্যালাইন, সেমভাবে আবারও লেখার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমার মতো করে র্যান্ডম যে কোনো একটা কালার আমি সিলেক্ট করে নিচ্ছি, ওকেতে ক্লিক করে দিলেই কালারটি চেঞ্জ হয়ে যাবে। তো লেখাটাকে পুরোপুরি মিডল পজিশনে নেওয়ার জন্য এখান থেকে জাস্ট সেন্টার করে দেব। তো সর্বশেষ যে কাজটি করতে হবে, আবারও চলে যাব যে তীরের মতো যে চিহ্নটি আছে এটাতে ক্লিক করে দেব। এখান থেকে এসে রলিং টেক্সট, নিচে এসে স্টার্ট অফ স্ক্রিন অ্যান্ড দেন ইন্ড অফ স্ক্রিন, এখান থেকে ওকে করে দেব। দ্যাটস ফিনিশ। এই উইন্ডো আমি কেটে দেব। এখন জাস্ট ভিডিওর শেষে এসে যে রলিং টেক্সট নামে সেভ করেছিলাম এটা ধরে ভিডিওর শেষে লাগাই দিব। তো আমার কাজ অলরেডি শেষ। আমি যখন ভিডিওটি ওপেন করে দেব তখন সেম নিয়মের লেখাগুলো উপর পাশে চলে যাবে, ঠিক এভাবেই চলতেই থাকবে। চাইলে এই লেখাগুলোর পিছনে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করবেন সেটাও দেখাচ্ছি। তো এই লেখার লেয়ারটাকে আমি উপর সাইডে নিলাম, এখান থেকে যে কোনো একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড দিতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে। তো আমি এইটাই সেট আপ করে দিলাম জাস্ট বোঝানোর জন্য। এখন যদি আবারও প্রথম থেকে আসি, তো অনুষ্ঠান শেষ এভাবে লেখাগুলো র্যান্ডমলি নন স্টপ উপর পাশে যাবে, যেটা দেখি আমরা সচরাচর টেলিভিশনে বা যে কোনো ভিডিওতে অনুষ্ঠানের শেষে। তো এই ছিল রলিং টেক্সটের কাজ। তো আমি এই ভিডিওটিতে রলিং টেক্সট এবং স্ক্রলিং টেক্সটটি দেখাই দিয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও এনি টাইম এনি হাউ প্রিমিয়ার প্রোর ইম্পর্টেন্ট কোনো টিউটোরিয়াল নিয়ে।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।